দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। ভেনেজুয়েলা এবং মার্কিন পরিস্থিতি ক্রমশই কার্যত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ভেনেজুয়েলার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে মাদুরোর চেয়েও খারাপ হাল করব ভয়াবহ হুমকি দিচ্ছেন কে? ডোনাল্ড ট্রাম্প। কাকে দিচ্ছেন? দিচ্ছেন ডেলসিকে। উল্টে সহযোগিতার আবেদন ডেলসির তরফ থেকে। ঠিক কি হয়েছে ঘটনা জানাবো আপনাদের। মার্কিন প্রেসিডেন্টের হুমকির সামনে মাথা নত করল ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারির পর অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছিলেন ডেলসি রড্রিগেজ। তবে ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে সুর বদলে আমেরিকার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন মাদুরোর এই ডেপুটি ডেলসি রড্রিগেজ। মার্কিন হামলা এবং মাদুরোর গ্রেপ্তারির পর ভেনেজুয়েলার তরফে জানানো হয়েছিল আমেরিকার সাম্রাজ্যবাদী মানসিকতা কোনোভাবেই মেনে নেবে না ভেনেজুয়েলা। ডেলসি তখন জানিয়েছিলেন, আমরা কখনো কারো দাসত্ব করব না, কোনো সাম্রাজ্যের উপনিবেশ আর আমরা হব না, আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত। শুধু তাই নয়, মাদুরোর গ্রেপ্তারির তীব্র নিন্দা করে তাকে ফিরিয়ে দেওয়ার বার্তাও দিয়েছিলেন ডেলসি। এবং এই ঘটনার পরেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছিলেন, যদি রড্রিগেজ মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করেন তাহলে তাকে মাদুরোর থেকেও বড় মূল্য দিতে হতে পারে। একটা ভয়াবহ হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ওই ডেলসি রড্রিগেজকে। এমনকি ভেনেজুয়েলার মাটিতে দ্বিতীয়বার সামরিক আক্রমণেরও হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হুঁশিয়ারির পরেই তখনই সুরবদল ঘটাতে বাধ্য হয়েছিল ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। ট্রাম্পের হুঁশিয়ারির পরেই সোশ্যাল মিডিয়ায় আমেরিকার উদ্দেশ্যে বার্তা দেন ডেলসি, যেখানে গুরুতর এই পরিস্থিতিতে আমেরিকার কাছে সহযোগিতার আবেদন জানিয়ে তিনি লেখেন, আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ এবং শ্রদ্ধাশীল সম্পর্ক তৈরি করাই অগ্রাধিকার। পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য আমেরিকা সরকারকে আহ্বান জানাচ্ছি আমরা। উল্লেখ্য, শনিবার ভোররাতে ভেনেজুয়েলার হামলা ও মাদুরো অপহরণের পর ডেলসিকে নিয়ে ইতিবাচক বার্তায় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি আমেরিকার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যদিও ডেলসি একেবারেই সে পথে হাঁটেননি। প্রথমে ট্রাম্পের কাছে মাদুরোর জীবিত থাকার প্রমাণ চান তিনি। এরপর মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে সরব হন। স্পষ্ট ভাষায় তখন তিনি জানিয়েছিলেন, ভেনেজুয়েলার একটাই প্রেসিডেন্ট, তিনি মাদুরো। ওয়াকিবল মহলের মতে ট্রাম্পের কোপে পড়ে বা ট্রাম্পের হুমকির মুখে পড়ে এবার সেই সুরটা হয়তো খানিকটা বদল করলেন ডেলসি রড্রিগেজ।